আজকে আমরা আলোচনা করব সিড সম্পর্কে। প্রথমেই সিডের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে দ্য প্লান্ট পার্ট হুইচ ইজ ইউজড ফর প্লান্ট রিজেনারেশন ইজ কল্ড সিড। অর্থাৎ যে প্লান্টের যে কোনো অংশ যেটা যে নতুন কোনো প্লান্ট তৈরিতে বা গ্রো করতে ব্যবহৃত হয় সেইটাকে সিড বলে। তাহলে দ্য পার্ট হুইচ ইজ ইউজড ফর প্লান্ট রিজেনারেশন ইজ কল্ড সিড। এখন ক্লাসিফিকেশন অফ সিডস। সিডের ক্লাসিফিকেশন বিভিন্নভাবে করা যেতে পারে। তো প্রথমে হলো বেসড অন দ্য ইউজ অফ সিড। এটার ভিত্তিতে সিডকে দুই ভাগ করা যায়, এটা বোটানিক্যাল সিড, অ্যাগ্রোনমিক্যাল সিড। ওকে, বোটানিক্যাল সিড কি? ফার্টিলাইজড অ্যান্ড মেচিউর ওভিউল containing an embryo in a dormant state is called seed or botanical seed. Another name true seed. তাহলে বোটানিক্যাল সিড হচ্ছে কি ফার্টিলাইজড এবং মেচিউর ওভিউল কন্টেইনিং অ্যান এমব্রায়ো ইন এ ডরমেন্ট স্টেট ইজ কল্ড সিড, বোটানিক্যাল সিড অর ট্রু সিড। দেন এক্সাম্পল কী হতে পারে? রাইস, হুইট, মেজ, বিন, কাউপি, টমেটো, এগুলো হলো বোটানিক্যাল সিড। আর অ্যাগ্রোনমিক্যাল সিড যে এনি প্লান্ট পার্ট হুইচ ক্যান প্রডিউস এ নিউ প্লান্ট অফ ইটস ওন টাইপ ইন ফেভারেবল কন্ডিশন ইজ কল্ড প্রোপাগেটিং ম্যাটেরিয়াল। দিস টাইপ অফ ম্যাটেরিয়াল ইজ অলসো কল্ড অ্যাগ্রোনমিক সিড অর ভেজিটেটিভ সিড। তাহলে যে অ্যাগ্রোনমিক সিডটা কি? অ্যাগ্রোনমিক সিড হচ্ছে প্লান্টের যে কোনো অংশ, এটা হতে পারে সিড, হতে পারে রুট, লিফ, স্টেম, বার্ড, ব্রাঞ্চ, প্লান্টের যে কোনো অংশই যেটা নতুন কোনো প্লান্ট প্রডিউস করে, ওই প্লান্ট প্রডিউস করে, গ্রো করে, এটা হলো অ্যাগ্রোনমিক্যাল সিড। যেমন অ্যাগ্রোনমিক্যাল সিডের উদাহরণ হতে পারে যে সুগার ক্যান সেট, তার ভাইন অফ সুইট পটেটো, পটেটো টিউবার, ম্যাঙ্গো স্টেম কাটিং। তো ম্যাঙ্গো সিড কিন্তু বোটানিক্যাল সিড, কিন্তু ম্যাঙ্গো স্টেম কাটিং কিন্তু অ্যাগ্রোনমিক্যাল সিড। ওকে, এখন বি নাম্বার, প্রেজেন্স অফ সিড কোড। অ্যান্ড সিড কোডের উপর ভিত্তি করে সিড কোড আছে কি না, উপস্থিত আছে কি না, এইটার উপর ভিত্তি করে সিডকে আবার দুই ভাগ করা যায়, সিড উইদাউট সিড কোড অ্যান্ড সিড উইথ সিড কোড। সিড উইদাউট সিড কোড, যে সিডের বাইরে সিড কোড নেই, যেমন পাইন, সাইকাস, এগুলোর কিন্তু সিড কোড নেই। আবার সিড উইথ সিড কোড, রাইস, জুট, মাস্টার্ড, হুইট, এগুলা কিন্তু সিড উইথ সিড কোড। সি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য কোটিলেডন। কোটিলেডনের উপর ভিত্তি করে সিডকে আবার তিন ভাগ করা যায়। এগুলা কি? সিড ইজ ডিভাইডেড ইন্টু 3 ডিভিশনস অ্যাকর্ডিং টু কোটিলেডন। ফর এক্সাম্পল, মোনো কোটিলেডোনাস সিড। আর মোনো মানে কি? এক, যে সিডের একটা কোটিলেডন থাকে তাকে মোনোকোটিলেডোনাস সিড বলে। অনলি ওয়ান কোটিলেডন ইজ ইন দিস সিড সাচ অ্যাজ রাইস, হুইট, মেজ। তাহলে রাইস, হুইট, মেজ মোনোকোটিলেডোনাস সিড। দেন ডাইকোটিলেডোনাস সিড, বোঝাই যাচ্ছে ডাই মানে দুই, কোটিলেডন যে সিডের দুইটা কোটিলেডন থাকে সেইটা, যেমন ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ড্রাম। নেক্সট, পলিকোটিলেডোনাস সিড, যেখানে মোর দেন 2 কোটিলেডনস আর ইন দিস সিড সাচ এস পাইন।
পাইন হচ্ছে পলিকোটিলেডোনাস সিড। তাহলে ক্লাসিফিকেশন থেকে আমরা এই নাম্বারের ক্ষেত্রে যে বোটানিক্যাল সিড, অ্যাগ্রোনমিক্যাল সিড, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজে আসতে পারি, সেটা হলো ইনফরমেশনটা হলো অল বোটানিক্যাল সিডস আর অ্যাগ্রোনমিক সিড, বাট অল অ্যাগ্রোনমিক সিড আর নট বোটানিক্যাল সিড। সহজ কথা যে আমরা এখানে বলছি বোটানিক্যাল সিড শুধু ফার্টিলাইজ অ্যান্ড ম্যাচিউর ওভিল কন্টেনিং এমব্রায়ো, অর্থাৎ যে সিড আমরা ট্রু সিড বলি, এইটা বোটানিক্যাল সিড। আর অ্যাগ্রোনমিক্যাল সিড বলতে এনি প্লান্ট পার্টস, যে কোনো প্লান্টের যে কোনো অংশ যেটা নতুন আরেকটা ওই প্লান্টকেই গ্রো করতে পারে নতুন করে, সেটা হলো অ্যাগ্রোনমিক সিড। তাহলে এই অ্যাগ্রোনমিক সিডের মধ্যে বোটানিক্যাল সিড পড়েছে, কিন্তু এই অ্যাগ্রোনমিক্যাল সিড কিন্তু বোটানিক্যাল সিড না, কিন্তু বোটানিক্যাল সিড কিন্তু অ্যাগ্রোনমিক্যাল সিড। সেটাই বলা হয়েছে যে অল বোটানিক্যাল সিডস আর অ্যাগ্রোনমিক সিড, বাট অল অ্যাগ্রোনমিক সিডস আর নট বোটানিক্যাল সিড। সব অ্যাগ্রোনমিক সিডস এইগুলা বোটানিক্যাল সিড না, কিন্তু সব বোটানিক্যাল সিড অ্যাগ্রোনমিক সিড। এটা ক্লিয়ার? এখন আমরা দেখি এটা হলো সিড। সিডের আসলে মেইন পার্টগুলো কি? এক নম্বর হলো সিড কোট উপরে থাকবে, দেন কোটিলেডন থাকবে, হয় একটা কোটিলেডন অর 2 কোটিলেডন অর মোর দেন 2 কোটিলেডনস থাকবে। এখানে অ্যামব্রায়ো থাকবে। এখন আমরা দেখি অ্যামব্রায়োতে কী থাকে। অ্যামব্রায়োতে থাকে ইপিকোটাইল আর হাইপোকোটাইল। ওকে, এখন ইপিকোটাইল হাইপোকোটাইল এটার কাজ কি? এইটার কাজ হলো যখন সিড জার্মিনেট করবে তখন কি হবে, এই যে ইপিকোটাইল, ইপিকোটাইল থেকে পুলিমিউল তৈরি হবে এবং পুলিমিউল থেকে শুট তৈরি হবে। আর যে অ্যামব্রায়োতে যে হাইপোকোটাইল, এই হাইপোকোটাইল থেকে রেডিকেল তৈরি হবে, রেডিকেল থেকে রুট তৈরি হবে। ওকে, এখন এই জার্মিনেশন আবার কি দুই প্রকার, একটা হাইপোজিয়াল জার্মিনেশন আর ইপিজিয়াল জার্মিনেশন। এই যে কোটিলিডন, সিডে যে কোটিলিডন আছে, এই কোটিলিডন যদি মাটির উপরে চলে আসে তাহলে এটা হলো ইপিজিয়াল জার্মিনেশন। যেমন বিন, ক্যাস্টর, আমরা গ্রামে অনেক সময় দেখি যে সিমের বীজ উপরে উঠে যখন জার্মিনেট করে তখন মাটির উপরে উঠে এসেছে, তো এইটা হলো ইপিজিয়াল, অর্থাৎ মাটির উপরে কোটিলিডনটা উঠে আসবে। আর হাইপোজিয়াল, এটা মাটির নিচে থাকবে, জার্মিনেশন হবে কিন্তু কোটিলিডনটা মাটির নিচে থাকবে। কোকোনাট, মেজ এগুলো কি মাটির নিচে থাকে, তাই না? এখন আমরা জানব যে আসলে এই যে ডিফারেন্স বিটুইন প্লুমিউল অ্যান্ড রেডিকেল, এই যে আমরা দেখলাম যে প্লুমিউল এবং রেডিকেল এই দুটো পার্থক্য কী? আসলে পার্থক্য হচ্ছে প্লুমিউল এটা তৈরি হবে কোথা থেকে? ইপিকোটাইল থেকে, আর রেডিকেল তৈরি হবে হাইপোকোটাইল থেকে। ওকে, তাহলে প্লুমিউল কীরকম? প্লুমিউল হচ্ছে প্লুমিউল এটা পরে গ্রো করে, কিন্তু রেডিকেল প্রথম গ্রো করে। যখন জার্মিনেশন হয় রেডিকেলটা আগে গ্রো করে, রুট তৈরি করে এবং নিউট্রিয়েন্ট, ওয়াটার এগুলা কী করে অ্যাবজর্ব করে। আর প্লুমিউল রেডিকেলের পরে তৈরি হয় এবং সেখান থেকে শুট হয়। আর প্লুমিউল পজিটিভলি ফটোট্রপিক আর রেডিকেল নেগেটিভলি ফটোট্রপিক। আবার প্লুমিউল নেগেটিভলি জিওট্রপিক, রেডিকেল পজিটিভলি জিওট্রপিক। অর্থাৎ যেটা মাটির দিকে যায় সেটা পজিটিভলি, যেমন রেডিকেল মাটির দিকে যায়, আর প্লুমিউল সাধারণত মাটির বিপরীত দিকে উঠে, এই জন্য এটাকে নেগেটিভলি জিওট্রপিক বলা হচ্ছে। ওকে, এখন আসি আমরা যে ডিফারেন্স বিটুইন কোটিলিডন অ্যান্ড অ্যান্ডোস্পার্ম।
এখন কোটিলেডনটা কি? কোটিলেডন হচ্ছে, কোটিলেডন ইজ এমব্রায়োনিক লিভ। কোটিলেডন হচ্ছে এমব্রায়োনিক লিভ, কোটিলেডন। আর অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্ম ইজ টিস্যু সারাউন্ডস অ্যান্ড nourishes the embryo in the seed of angiosperm. অ্যাঞ্জিওস্পার্ম যে উদ্ভিদ আছে, প্লান্ট আছে, হ্যাঁ, তার এমব্রয়োকে সে খাবার সাপ্লাই করে অ্যান্ডোস্পার্ম। তো এই দুটো পার্থক্য কী? পার্থক্য হলো যে কোটিলেডনটা এভরি সিড কন্টেইনস কোটিলেডন, প্রত্যেকটা সিড কোটিলেডন কন্টেন করবে, কিন্তু অ্যান্ডোস্পার্ম মে প্রেজেন্ট অর নট, অ্যান্ডোস্পার্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, আবার ইয়ং সিডলিং টেক ফুড ফ্রম কোটিলেডন, আর এমব্রায়ো টেক ফুড ফর অ্যান্ডোস্পার্ম। তাহলে দেখা যাচ্ছে যে ডাইকোটে অবশ্যই কোটিলেডন থাকে, মনোকোটে অ্যান্ডোস্পার্ম থাকে, বাট কোটিলেডন থাকলেও সেটা রিডিউস ফর্ম থাকে। সেই রিডিউস ফর্মের নাম হলো স্কুটেলাম। যেমন রাইস একটা অ্যান্ডোস্পার্মিক প্লান্ট, তো সিড, এই রাইস সিডে আমরা এখানে পুরোটা অ্যান্ডোস্পার্ম এবং এখানে কোটিলেডন থাকে মানে রিডিউস ফর্মে, যেটাকে আমরা স্কুটেলাম বলি। স্কুটের রাইসের ক্ষেত্রে স্কুটেলামের কাজ হচ্ছে যে অ্যান্ডোস্পার্ম থেকে খাবার এটা যাতে সহজে এমব্রায়ো পায়, এই জন্য সহায়তা করা। তো এই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা যে সিড সম্পর্কে। আবার আমি বলছি যে সিড, প্রথমে সিডের ডেফিনেশন আমরা জানলাম যে কোনো প্লান্টস পার্ট যেটা নতুন কোনো প্লান্ট প্রডিউস করে, সেম প্লান্ট প্রডিউস করে, এটা হলো সিড। সিড আবার দুই প্রকার, আমরা ক্লাসিফিকেশনগুলো দেখি যে সিড মূলত কয়েক ধরনের, তার মধ্যে বেসড অন দ্য ইউজ অফ সিড, সিডের ব্যবহার ভিত্তি করে দুই প্রকার, বোটানিক্যাল সিড, অ্যাগ্রোনমিক্যাল সিড। আমরা জানলাম বোটানিক্যাল সিড হচ্ছে মেচুর অ্যান্ড ফার্টিলাইজ ওভিউল কন্টেইনিং এমব্রায়ো, আর অ্যাগ্রোনমিক্যাল সিড হলো যে কোনো প্লান্ট পার্টস যেটা নতুন কোনো প্লান্টকে প্রডিউস করতে পারে, ওই প্লান্ট প্রডিউস করতে পারে। তাহলে এটা আমরা রাইস, হুইট, অ্যাগ্রোনমিক, যেমন পটেটো, টিউবার, হ্যাঁ, এগুলা। প্রেজেন্স অফ সিড কোট, যেমন সিড উইথ সিড কোট, সিড উইথ সিড কোট, এটা আমরা জানলাম। অ্যাকর্ডিং টু কোটিলিডন, মোনোকোটিলোনাস, ডাইকোটিলোনাস, পলিকোটিলোনাস, হ্যাঁ, আমরা এটা উদাহরণ জানি, বলছি। আর এমব্রায়ো, প্রথমে সিড, এই সিডের সিড কোট, কোটিলিডন থাকবে, এমব্রায়ো থাকবে, এমব্রায়োতে থাকবে ইপিকোটাইল, হাইপোকোটাইল, হ্যাঁ। তারপরে আমরা দেখছি যে এখানে জার্মিনেট করলে, সিড যখন জার্মিনেশন করে তখন, হ্যাঁ, ইপিকোটাইল থেকে প্লুমিউল, প্লুমিউল থেকে শুট, আবার হাইপোকোটাইল থেকে রেডিকেল, রেডিকেল থেকে রুট তৈরি হয়। আমরা ডিফারেন্স বিটুইন প্লুমিউল অ্যান্ড রেডিকেল, প্লুমিউল রেডিকেলের আমরা পার্থক্য জানলাম, কোটিলিডন এবং অ্যান্ডোস্পার্মের পার্থক্য জানলাম। তারপর হাইপোজিয়াল জার্মিনেশন, যদি কোটিলিডনটা কি মাটির হাইপোকোটাইল মাটির নিচে থেকে যায়, সেটা হলো কোকোনাট, মিন। আর ইপিজিএল যেটা মাটির উপরে চলে আসে জার্মিনেশনের পরে, বিন, ক্যাস্টর। এই ছিল ওভারঅল একটা সিড সম্পর্কে ধারণা। ধন্যবাদ সবাইকে।